নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার রোজা, এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটোখাটো গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, কবিরা গুনাহ তওবা করতে হবে, ছোটোখাটো গুনাহগুলো এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এছাড়া আশুরার রোজার আরেকটা বিশেষ ফজিলতের দিক হলো, রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন ছিলেন, কুরাইশরা আশুরার রোজা রাখত। বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে, সেটা হলো এই আশুরা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সে রোজা রাখতেন। মদিনায় আসার পর তিনি ইহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরার রোজা রাখে। অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা কেন রাখো? তারা বললো, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখি, আশুরার রোজা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমরা বরং মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি শুকরিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে, আমরা তার প্রকৃত অনুসারী, তার কথা আসলে আমরা মানি, অতএব আশুরার রোজা আমরা রাখবো। তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র্য আনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা আশুরার রোজা রাখে একটা, আমরা রাখবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্নাত তাসিআ ওয়াল আশির, তাহলে মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখতাম। এই জন্য আশুরার রোজা কয়টা রাখতে হবে? 2টা রাখা হলো সুন্নাত, আর সেই 2টা রোজা 9 এবং 10। অতএব সেই হিসাবে আশুরার রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে এই বছর আশুরার রোজা 9-10 অথবা 10-11, তবে 9-10 রাখাটা অধিকতর উত্তম, সে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এ মাস সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, নামই যার পরিচয়। অর্থাৎ এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই মুহররম মাসটি শুরু হয়েছে মাত্র 2 দিন হলো। অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এই মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে, জাগ্রত রাখতে হবে। আর এই মাসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন। মাস তো সবই আল্লাহ তাআলার, তারপরে এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এই মাসটার বিশেষ গুরুত্ব বোঝানো। সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান, তুই আমার ছেলে, এই তো আমার ছেলে, তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন। ঠিক একইভাবে সব মাসগুলো, সব দিনগুলো আল্লাহ তাআলার হওয়া সত্ত্বেও মুহররমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহররম, আল্লাহর মাস মুহররম। তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বোঝা আসে। এ মাসে অন্যান্য সম্মানিত মাসের মতোই গুনাহগুলো থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত, একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি, অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে। এ হলো মুহররম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা। এ মাসে নফল রোজা বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাকে উত্তম বলেছেন। রমজানের পরে সবচেয়ে বেশি এই মাসে নফল রোজা রাখাটা উত্তম, অতএব সে চেষ্টা আমরা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহররম মাসের সবচেয়ে দামি আমল কোনটি? মুহররম মাসের সবচেয়ে দামি আমল, মুহররম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে। অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন যে যতটুকু পান।